কেমন আছো? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। আজকে রন্ডা বার্নের লেখা দ্য সিক্রেট বই থেকেই কিছু পড়ছি। এই টপিকটা হলো মেনলি রন্ডা বার্ন যেটা উল্লেখ করেছেন সেটা ইকোনমিক কন্ডিশন বা আর্থিক স্ট্যাটাসের উপরেই এই টপিকটা। তো দ্য সিক্রেট বইতে অনেক রকম টপিক নিয়েই রন্ডা বার্ন আলোচনা করেছেন। এখানে বলছেন যে প্রাচুর্যকে আকর্ষণ করা নিয়ে এই টপিকটা। তাতে বলছে যে যাদের কাছে যথেষ্ট টাকা পয়সা নেই তারা নিজেরাই তাদের ভাবনার মাধ্যমে টাকা পয়সা আসার পথ বন্ধ করে রেখেছেন। বস্তুত জিনিসটা তাই যে আমাদের যা কিছু প্রাচুর্য বা যা কিছু স্বাস্থ্য আর সব কিছুই আমাদের মনের অবস্থার ওপর ডিপেন্ড করছে। এবং যাদের কাছে যে জিনিসটা নেই অ্যাকচুয়ালি প্রকৃতিতে কিন্তু কোনো রকম ল্যাকনেস নেই, অভাববোধ নেই। কী হয় না, যা কিছু অভাববোধ বা যে ব্লক যেগুলো সেগুলো আমাদের মনের ভেতরে। তো সমৃদ্ধিই হোক আর স্বাস্থ্যই হোক, আমাদের মনের ভেতরে কিছু এমন সার্কিট তৈরি হয়ে থাকে, চিন্তার সার্কিট। সেই চিন্তাধারা এমন হয়ে থাকে নিজেদের অজান্তে, যেগুলো ব্লক করে রাখে এই টাকা পয়সার বলো বা যা কিছু, সেগুলো আসার পথে একটা বাধা হয়ে থাকে। সে একটি বাধাকে বা অনেকগুলো ব্লক তৈরি হয় অনেক সময় চিন্তার তারতম্যের জন্যে। তো সেই ব্লকগুলোকে দূর করবার নানান রকম টেকনিক আছে। সেই বাধাগুলো সরে গেলে তখন সমৃদ্ধির ফ্লো হতে থাকে, স্বাস্থ্যের ফ্লো মানে আগমন সেগুলো হতে থাকে। নিজের ভেতরে সমৃদ্ধি বা স্বাস্থ্যের ফ্লো আনবার জন্যে তখন সেসব টেকনিকগুলো ব্যবহার করা হয়, যাতে সেগুলো দূর হয়ে গেলে, সেই মনের বাধাগুলো দূর হয়ে গেলে এইসব সমৃদ্ধি, স্বাস্থ্য এগুলো সহজভাবে আসতে থাকে। তো ওই নিয়ে উল্লেখ করেছে এখানে রন্ডা বার্ন। বলছেন যে আপনার টাকার যখন দরকার হয় তখন আপনার ভেতরের অনুভূতি অত্যন্ত প্রবল থাকে। কাজেই অবশ্যই আকর্ষণের নিয়মের মাধ্যমে আপনি ধনের আরও প্রয়োজনীয়তাকে আকর্ষণ করবেন। আমি আমার অর্থ সম্পর্কিত অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারণ দ্য সিক্রেট আবিষ্কারের ঠিক আগে আমার অ্যাকাউন্ট্যান্ট আমাকে জানায় যে আমার কোম্পানির এই বছর অনেক টাকার ক্ষতি হয়েছে এবং আগামী 3 মাসে একটা ক্ষতির ইতিহাস হয়ে যাবে। মানে এত বেশি ক্ষতি হয়েছে। ওনার যে কোম্পানি ছিল, নিজস্ব কোনো কোম্পানি ছিল রন্ডা বার্নের, তো তাতে খুব লস যাচ্ছিল সে কোম্পানিতে। সেটা ওনার অ্যাকাউন্টেন্ট ওনাকে জানান যে টাকার ক্ষতি হয়েছে এবং আগামী 3 মাসে যা ক্ষতি হয়েছে সেটা একটা রেকর্ড হয়ে যাবে। 10 বছরের কঠিন পরিশ্রমের পর আমার কোম্পানি আমার আঙুল গলে বেরিয়ে যেতে বসেছে। যেহেতু একে বাঁচাবার জন্য আরও টাকার দরকার হয়ে পড়েছে, সব কিছু আরও খারাপের দিকে গড়াতে লাগলো। মনে হলো কোনো রাস্তা নেই। এটা অনেকের ক্ষেত্রেই, যারা ব্যবসা করছেন, নিজেদের কোম্পানি আছে বা ব্যবসা আছে, মাঝে মধ্যে এরকম পরিস্থিতি অনেকেই হয়তো ফেস করেছে যে সব কিছু লস হচ্ছে এবং কোনো কিছুই যেন ঠিক হচ্ছে না, হাতের বাইরে চলে যাচ্ছে। তো রন্ডা বার্ন ঠিক সেরকমই ফেস করেছিলেন। তো তখন আমি রহস্যকে আবিষ্কার করি এবং আমার কোম্পানি থেকে আরম্ভ করে আমার জীবনের সব কিছু সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। কারণ আমি আমার ভাবনার পথ বদলালাম। ভাবনা চিন্তার যেইভাবে তার ভেতরে ছিল, মনের যে প্রবৃত্তি, মনের যে স্ট্রাকচার ছিল, সেটার জন্য কী হয়েছিল না, ওনার আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছিল। এবং আবিষ্কার উনি কী করলেন না, রহস্য যে টেকনিকগুলো উনি তখন আবিষ্কার করেন, ভেতরে আসে নানানভাবে, সেটা আলাদা গল্প। কীভাবে রহস্যের ব্যাপারটা উনি জানলেন, তখন তিনি মনের চিন্তাধারা চেঞ্জ করলেন। আমার অ্যাকাউন্ট্যান্ট যত টাকার অভাব ও টাকার অঙ্কের দিকে চোখ রাখলো, ততই আমি আমার দৃষ্টি নিবদ্ধ করলাম প্রাচুর্য ও সব কিছু ভালো থাকার ভাবনায়। তো যেটা আমি আগে বলেছিলাম যে পিভটিং মেথড, অ্যাকাউন্ট্যান্ট তাকে জানতে যে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এবং আরও কী ক্ষতি হতে পারে, অ্যাকাউন্ট্যান্ট
ওনাকে এটাই জানাচ্ছে। কিন্তু উনি কী করছেন, সমৃদ্ধি, সম্পদ এবং ভালো যেদিকে সেই দিকে মনের ফোকাসটা রাখছেন। আমি আমার প্রতিটি তন্তুতে তন্তুতে জানতাম মহাবিশ্ব জোগাড় করে দেবে, এবং তাই হয়েছিল। যে পথে এনে দিয়েছিল টাকা পয়সা তা আমি কল্পনাও করতে পারতাম না। আমার মনে সন্দেহ এসেছে, কিন্তু যখনই এসেছে তখনই আমি তাকে আমার কাঙ্ক্ষিত ফলের কল্পনায় রূপান্তরিত করেছি। আমি এর জন্য ধন্যবাদ দিয়েছি, আনন্দ অনুভব করেছি এবং বিশ্বাস করেছি। যখনই ওনার মনে সন্দেহ হয়েছে, উনি এন্ড রেজাল্ট, যে ফলাফল, যে এন্ড ফলাফল কী কল্পনা করছেন উনি, সেই দিকে তিনি মন দিয়েছেন। ক্ষতির চিন্তা ওইগুলো ওনার মনেই আনেননি। উনি সমৃদ্ধির দিকেই মনটা বরাবর রেখেছেন। যেটা বলা হয়, আমিও আমার ভিডিওগুলোতে বলছি যে আমি যেটা চাইছি, আমি চাইছি প্রফিট, আমি চাইছি লাভ, আমি মনটা ওই দিকে রাখবো। বলছে আমি এর জন্য ধন্যবাদ দিয়েছি, আনন্দ অনুভব করেছি এবং বিশ্বাস করেছি। বলছে আমি আপনাকে দ্য সিক্রেটের একটি রহস্য নিয়ে যাব। আপনি জীবনে যা কিছু চান সেই সব পাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা হলো এখন বর্তমানে সুখী হওয়া এবং সুখ অনুভব করা। মানে এন্ড রেজাল্ট, আমি কি চাই সেই এন্ড রেজাল্টটা এমনভাবে যেন ওই অবস্থাতে আমি রয়েছি, ওইটা বর্তমানেই সুখী হওয়া। মানে যে কারেন্ট রিয়েলিটি যেটা আমি দেখছি যে লস হচ্ছে বা যা কিছু, সেই দিকে মন না রেখে এখনই মনটাকে সুখী করা এবং তার জন্য যেসব মেথডগুলো আছে সেগুলো ফলো করা। তো এটাই হলো ধন বা জীবনে যা কিছু আপনি চান তাকে আনার দ্রুততম উপায়। মানে যেই অবস্থায় আমি আনন্দে রয়েছি, যেই অবস্থা আনন্দের অবস্থা, মানে উনি এটাই কল্পনা করতেন যে উনি খুব আনন্দে আছেন, ওনার কোনো লস যেগুলো নেই সেগুলো নেই, উনি খুব সমৃদ্ধ অবস্থায় রয়েছেন, ওনার কোম্পানি খুব সুন্দর রান করছে, এইসবই চিন্তা করেছেন উনি। এবং ওই অবস্থার মধ্যেই তিনি নিজেকে একদম ডুবিয়ে রেখেছেন। তো সেই অবস্থাতেই থাকা, মহাবিশ্বে সেই সুখ এবং আনন্দের অনুভূতি ছড়িয়ে দেওয়ার দিকে দৃষ্টি দিন। আপনি যখনই তা করবেন তখনই নিজের কাছে ফিরে আকর্ষণ করবেন সেই সব যা আপনার জীবনে সুখ ও আনন্দ নিয়ে আসবে। শুধু অজস্র ধনই তার অন্তর্গত আছে তাই নয়, যা কিছু আছে, যা কিছু আপনি চান সেসবই। আপনাকে অবশ্যই সেই সংকেতটি বাইরে পাঠাতে হবে যা আপনি ফিরে পেতে চান। যেই আপনি বাইরে ওই সব সুখের অনুভূতি পাঠাবেন, ওইগুলি আপনার কাছে ফিরে আসবে আপনার জীবনের ছবি ও অভিজ্ঞতা হয়ে। আকর্ষণের নিয়ম আপনার অন্তরের অন্তঃস্থলের ভাবনা ও অনুভূতিকে আপনার জীবনরূপে প্রতিফলিত করছে। মানে এখানে এটাও এক জায়গায় উনি বলেছিলেন যে উনি এটিএম থেকে কিছু টাকা নিয়েছেন, নিয়ে উনি কল্পনায় চিন্তা করছেন যে টাকাগুলো আমি লোককে, না এটা কল্পনা নয়, এটা উনি সত্যি সত্যি কিছু টাকা তুলেছেন ওই অবস্থায়। তখন আর্থিক অবস্থা ওনার খুবই অসুবিধার মধ্যে যাচ্ছিল। উনি কিন্তু সেই টাকা নিয়ে বিতরণ করেছেন বাইরে বেরিয়ে, কারণ নিজেকে এতক্ষণ সমৃদ্ধ মনে করছেন। মানে ওই লেভেলে নিজের থিঙ্কিংকে নিয়ে যেতে পেরেছেন। এবং সবার জন্য সাজেস্ট করেছেন যে আপনাদের সবাইকে যে এটিএম থেকে টাকা তুলে বিতরণ করতে করতে যেতে হবে রাস্তা দিয়ে, তা নয়, আপনার কল্পনায় করুন। উনি বাস্তবে করেছেন। আর সবাইকে বলছেন যে তোমরা কল্পনা এটা করতে পারো যে তুমি এটিএম থেকে টাকা তুলে মনে মনে তুমি লোককে দিচ্ছ, মানে সত্যিকারের না, মনে মনে তুমি কল্পনা করো যে তুমি খুব সমৃদ্ধ, তুমি মনে মনে টাকা তুললে মনে মনেই সেই টাকাগুলোকে লোককে বিতরণ করছো। তো এরকম মনোভাবে উনি নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন। তো এটা বলছেন যে আমাদের অবচেতন মন যেটা, সে কিন্তু কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। আমরা যে কল্পনাতেও আমরা চিন্তা করি যে আমাদের প্রচুর টাকা, সেই টাকা আমি লোককে বিতরণ করছি, তো ভেতরে আনন্দের ভাবটা আসছে, সমৃদ্ধির ভাবটা আসছে, কল্পনাতেই করছি। কল্পনাতেই আমরা টাকা বিতরণ করছি, কিন্তু অবচেতন মন যে পার্থক্যটা বুঝতে পারে না, কোনটা কল্পনা কোনটা বাস্তব, অবচেতন মন ওটাকে ধরে নিচ্ছে, একেবারে সত্যি মনে করছে। আর সেরকমই রন্ডাবার্ন আস্তে আস্তে কী করেন যে ওই ধরনের কল্পনা, যে যেই অবস্থায় তার যে বিজনেস কোম্পানি সেটা খুব লাভে যাচ্ছে এবং সম্পদ সমৃদ্ধি সেগুলো, ওদিকে অ্যাকাউন্টেন্ট কিন্তু তাকে অরিজিনাল কন্ডিশন কোম্পানি বলছে, কিন্তু উনি ওটা মনের মধ্যে নিচ্ছেন না। উনি নিচ্ছেন
উনি যেরকম চান ওই চাওয়ার দিকে ফোকাসটা উনি রাখছেন। এবং আলটিমেটলি কী হলো, অবচেতন মন যখন সেটা ধরে নিল, সেটা যখন অবচেতন মন ধরে না, তখন কী হয় না, বাইরের পরিস্থিতি বলছেন এক জায়গায় যে তারপরে যে কী করে কীভাবে কোন রাস্তা দিয়ে টাকা আসলো, সেটা অবাক করার মতন। তো এই হলো মূল গল্প, মূল তথ্য এটাই, যে আমাদের ব্রেনকে আমরা, আমাদের মনকে যত ভালো চিন্তা দিয়ে ধরে রাখবো, ভরে দেবো, সে সেটাই আকর্ষণ করে আমাদের সামনে আনবে। ঠিক আছে, আশা করি এটা টপিকটা ভালো লেগেছে, আরও এ নিয়ে আলোচনা হবে। আর তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো।